সম্পর্কে, এবং বেদ কত প্রকার, কি কি, সবচেয়ে বড় বেদ কি, সবচেয়ে ছোট বেদ কি, বা সবচেয়ে প্রাচীন বেদ কোনটি। অবশ্যই তোমরা ভিডিওটাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে। বেদ সম্পর্কে জানবো। এই যে বেদ আছে, বেদটি কিন্তু 4 প্রকার, ঠিক আছে। প্রধানত অবশ্যই যে ঋগ্বেদ, কোন বেদ প্রথমে যদি আমরা বলি, ঋগ্বেদ রয়েছে, ঋগ্বেদের পরে রয়েছে সামবেদ রয়েছে। কি বেদ? সামবেদ। অবশ্যই বেদকে আমরা, বেদ হচ্ছে 4 প্রকার, সামবেদ, এরপরে রয়েছে যজুর্বেদ, এরপর রয়েছে ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, এবং রয়েছে অথর্ব বেদ। কি বললাম? অথর্ব বেদ। তো আমরা এই বেদগুলা জানার আগে আমরা দেখে নিই যে বেদটা কবে লেখা হয়েছিল। এই বেদ যেটা আছে, বেদ খ্রিস্টপূর্ব 1500 বিসি থেকে, 1500 থেকে হাজার 1500 থেকে 1000 বিসির মধ্যে, 1500 থেকে 1000 বিসির মধ্যে এই বেদটা লেখা হয়েছিল। 1000 বিসির মধ্যে এই তোমার বেদটা লেখা হয়েছিল। অর্থাৎ বিসি বলতে বলা হয় খ্রিস্টপূর্ব, যদি থাকতো এডি, এডি অবশ্যই খ্রিস্টের জন্মের পর, তো এখানে বিসি বলতে বলা হয় যে খ্রিস্টপূর্ব। তো সবার প্রথমে আমরা জেনে নিই আগে যে ঋগ্বেদ সম্পর্কে। কোন বেদ? ঋগ্বেদ। এই ঋগ্বেদ আছে, ঋগ্বেদ হচ্ছে সবচেয়ে, এই 4টি বেদের মধ্যে সবচেয়ে কি বড় বেদ। কি বললাম? সবচেয়ে বড় বেদ হচ্ছে এই ঋগ্বেদ, সবচেয়ে বড় বেদ। এবং যদি দেখি যে এই ঋগ্বেদ যে আছে, সবচেয়ে পুরনো এবং প্রাচীন বেদ হচ্ছে এই ঋগ্বেদ। পুরনো বেদ, পুরনো এবং প্রাচীন বেদ হচ্ছে এই ঋগ্বেদ, প্রাচীন বেদ। এবং এই যে ঋগ্বেদ আছে, এই ঋগ্বেদে 1028টি কি রয়েছে? সূক্ত রয়েছে। কি বললাম? 1000 সূক্ত বা স্তোত্র বলতে পারো, ঠিক আছে, রয়েছে। এরপর যদি আরো বলি যে এই ঋগ্বেদে তোমার 1028 বার, 1028 বার যে ওম শব্দটি আছে, সেই ওম শব্দটি যেটা ব্যবহার করা হয়। কি বললাম? এই ঋগ্বেদে 1028 বার ওম যে শব্দটি, সেই ওম শব্দটি ব্যবহার করা হয়েছিল। এবং যদি দেখি যে ঋগ্বেদে সব থেকে জনপ্রিয় দেবতা কে ছিল? এই যে ঋগ্বেদে সব থেকে জনপ্রিয় দেবতা ছিল ইন্দ্র। কি বললাম? ঋগ্বেদের প্রধান দেবতা যদি দেখি, তো প্রধান দেবতা কি বললাম? ঋগ্বেদের প্রধান দেবতা হচ্ছে ইন্দ্র, প্রধান দেবতা, বা বলতে পারো যে জনপ্রিয় দেবতা কে, অর্থাৎ ইন্দ্র। ইন্দ্র হচ্ছে ঋগ্বেদে প্রধান এবং জনপ্রিয় দেবতা। এবং যদি বলি যে ঋগ্বেদে জলের দেবতা কে ছিল, তো অবশ্যই ঋগ্বেদে জলের দেবতা যদি আমরা বলি, তো ঋগ্বেদে জলের দেবতা বরুণ দেব। বরুণ ছিলেন ঋগ্বেদে জলের দেবতা ছিলেন। এবং যদি বলি যে ঋগ্বেদে কোন নদীটার কথা বারবার বা বেশিবার ব্যবহার করা হয়েছে, অবশ্যই সরস্বতী নদীর কথা বারবার বা বলতে গেলে বেশিরবার ব্যবহার করা হয়েছে ঋগ্বেদে। ঋগ্বেদে সবচেয়ে বেশিবার সরস্বতী নদীর নাম ব্যবহার করা হয়েছে। কোন নদী? সরস্বতী নদীর নাম ঋগ্বেদে বেশিবার ব্যবহার করা হয়েছে। এবং যদি বলি যে ঋগ্বেদে গায়ত্রী মন্ত্র, কি বললাম? ঋগ্বেদে
গায়ত্রী মন্ত্র যে আছে এই গায়ত্রী মন্ত্র পাঠ করা হয় বা গায়ত্রী মন্ত্রর কথা উল্লেখ করা আছে কোথায়? এই ঋগ্বেদে। এবং ঋগ্বেদে কিন্তু 10টি মণ্ডল রয়েছে। কি বললাম? ঋগ্বেদে এইদিকে রেখে দিই, 10টি কি রয়েছে? মণ্ডল রয়েছে। কি বললাম যে ঋগ্বেদে 10টি কি রয়েছে? 10টি মণ্ডল রয়েছে। এই মণ্ডলে বিভিন্ন ঘটনা, বিভিন্ন বিষয় সম্পর্কে কি উল্লেখ করা আছে এই মণ্ডল গুলাতে। পরের বেদটা কি বেদ? সামবেদ। সামবেদ সম্পর্কে জানবে। এই সামবেদ যেটা আছে সবচেয়ে ছোট বেদ। এই 4টি বেদের মধ্যে সবচেয়ে ছোট বেদ হচ্ছে কি? সবচেয়ে ছোট বেদ হচ্ছে এই সামবেদ। এবং এই সামবেদে 1810টি সূক্ত রয়েছে। কয়টি? 1810টি সূক্ত বা স্তোত্র রয়েছে। সামবেদের মূল বিষয় হচ্ছে কি? সঙ্গীত। সঙ্গীত হচ্ছে এই সামবেদের মূল সঙ্গীত হচ্ছে সামবেদের মূল বিষয়। সঙ্গীত। যজুর্বেদ সম্পর্কে কি বললাম যে যজুর্বেদ। যজুর্বেদ যেটা আছে এখানে সূক্ত রয়েছে 1549টি সূক্ত রয়েছে। এবং এই যে যজুর্বেদ এটি কিন্তু 2 প্রকার, ঠিক আছে? একটি হচ্ছে কি শুক্ল যজুর্বেদ এবং আর একটি হচ্ছে কি? আর একটি হচ্ছে কৃষ্ণ যজুর্বেদ। কি বললাম? এই যজুর্বেদ হচ্ছে 2 প্রকারের, শুক্ল যজুর্বেদ এবং কৃষ্ণ যজুর্বেদ। পরের বেদটা হচ্ছে কি? অথর্ব বেদ। কি বললাম? অথর্ব বেদ হচ্ছে পরের বেদ। এই অথর্ব বেদে যদি আমরা দেখি যে 731টি কি রয়েছে? সূক্ত রয়েছে। এবং কি জাদুবিদ্যা, জাদু বিদ্যা বা মায়াবিদ্যা বলতে পারো হচ্ছে এই অথর্ব বেদের কি মূল বিষয়।